থেকে সেই প্রতিনিধিত্ব আমাদের একজন নেতৃত্ব আমরা পেয়েছি, সেটাকে আমাদের ফুটিয়ে তুলতে হবে। সেই নেতা ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। তাই নেতার কাছে আমার একটা সবিনয় অনুরোধ থাকবে, যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আছে, তারা জানি এই 2 নম্বর ওয়ার্ডে বিএনপিতে জানি ঢুকতে না পারে। আমাদের সামনে কঠিন পরীক্ষা। তুমি চরিত্রবান, এর অর্থ এই নয় যে তুমি লম্পট নও। তার অর্থ হলো তোমাকে চরিত্রবান হতে হলে অনেকগুলা গুণে গুণান্বিত হতে হবে। ঠিক তেমনি ভাবে একটা ওয়ার্ড পর্যায়ে যারা নেতৃত্ব দিবেন তাদেরকেও অনেকগুলা গুণে গুণান্বিত হতে হবে। আমরা হলো ভোটের রাজনীতি। ওয়ার্ড মানে ফসল কেটে ঘরে নেওয়া, ফসল কেটে ঘরে নেওয়া, এটা হলো ওয়ার্ড বিএনপির দায়িত্বটা। উপরে সিনিয়র যারা আছে তারা তেল দিবে, বিভিন্ন দিবে, ফুয়েল দিবে, কিন্তু মূলত ওয়ার্ডের ফসলগুলো কাটবে হলো ওয়ার্ড বিএনপি। আপনারা জানেন যে আমার পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব দীর্ঘ 65 বছর ধরে আপনাদের সেবা করে গেছেন, আপনাদের কাছে ছিলেন, এবং এই 65 বছরের সেবায় উনি সবসময় চেয়েছেন যে আপনাদের উন্নয়ন কিভাবে করা যায়, আপনাদের ভালোবাসা কিভাবে করা যায়, আপনাদের সহযোগিতা কিভাবে করা যায়। এবং এই কথা, এই চিন্তা থেকে কিন্তু উনি কালিয়াকুরের উন্নয়ন করে গেছেন। আপনাদের দোয়ায় সাফল্য লাভ করতে পারি তো অবশ্যই একটা কলেজ কিভাবে করা যায় সে পরিকল্পনা আমরা করব, রাস্তাঘাট কিভাবে করা যায় সে পরিকল্পনা আমরা করব, মাদ্রাসা কিভাবে করা যায় সে পরিকল্পনা করব। কিন্তু সেটা তখনই করতে পারবো যখন আপনারা আপনাদের এলাকার ছেলেকে ভোট দিয়ে পাশ করাবেন। তাই আমি আপনাদের বলতে চাই যে আমার বাবা যেভাবে আপনাদের অক্লান্ত পরিশ্রম করে গেছে, আমার পরিবার দীর্ঘ 400 বছর ধরে আপনাদের পাশে যেভাবে ছিল, আপনাদের এক একজন জনাব চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী নিজেকে মনে করে, ইশরাক সিদ্দিকী মনে করে, তারেক রহমান মনে করে বাড়ি বাড়ি গিয়ে এই এলাকার কথাটা বলতে হবে। যে ষড়যন্ত্রই হোক না কেন, এবারের নির্বাচনে কালিয়াকুরের মার্কা হচ্ছে ধানের শীষ। এই জিনিসটা আমার মা বোনদের বুঝতে হবে, আমার ভাইদের বুঝতে হবে, আমার মুরব্বীদের বুঝতে হবে। আপনারা অনেকে এখানে মাছ মার্কা ইলেকশন থেকে আমার বাবা নির্বাচন করতেছেন, এবং এই শাহবাবাদ কেন্দ্র দল মত নির্বিশেষে সব সময় ধানের শীষকে পাশ করিয়ে আসছে। তাই আমি আপনাদের মাঝে বলতে চাই যে আমরা যেন আর কোনো ষড়যন্ত্রের মুখে না পড়ি, আমরা যেন আর কোনো ষড়যন্ত্রের শিকার না হয়, কালিয়াকুর যেন আর বঞ্চিত না হয়।